সামনে আসতেছে 10 রাত্র 10 দিন, জিলহজের 10 রাত্র 10 দিন, 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান। 10 দিন এক এক বৎসরের ইবাদতের সমান। জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। ওয়ালায়ালিন আশ ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ, আল্লাহ কসম খাইছেন, 10 রাত্রের কসম আল্লাহ খাইছে। ওই 10 রাত্র কাজে লাগান, নিজে লাগান, ঘরালাদেরকে লাগান, ঘরালাদেরকে বলেন যে 10 রাত্র কাজে লাগাও। তেলাওয়াত করেন, ইস্তেগফার করেন, দুরূদ পড়েন, দোয়া করেন, আল্লাহর কাছে চাইতে থাকেন। আপনারা এখানে বসে চাইবেন, হাজিরা ওইখানে বসে চাইবেন। এই জন্য 10 রাত্রকে কাজে লাগানো চাই, 10 দিনকে কাজে লাগানো চাই। আর এই 3 মাস গুনার থেকে বাঁচা চাই। আপনি গুনার থেকে বাঁচবেন, আপনার ভিতরে এক শক্তি তৈরি হবে ইনশাআল্লাহ, এক জিনিস তৈরি হবে যেটার দ্বারা আমরা প্রত্যেকে দামি হব। যতটুক বললাম জানি না বুঝাইতে পারলাম কি পারলাম না, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ কবুল হজের বরকত নিয়ে যেন দেশে ফিরতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আপনারাও দোয়া করেন সুস্থ যাতে থাকতে পারি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া দায়ান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। বেশি কিছু চাবো না, এই আয়োজনটাকে কবুল করে, আমাদের এই আয়োজনটাকে কবুল করে, এখানে যারা আসে তাদেরকে কবুল করে। আল্লাহ এটা যে মকবুল, ওই নিদর্শন আমাদেরকে দেখায় দেয়, যেটা মকবুল, এটা কবুল, আল্লাহ এটা আমাদেরকে দেখায়। আমাদের প্রত্যেকটা ইসলাহি মজলিসকে আপনি কবুল করেন, এইখানে হোক আর যেইখানে হোক, প্রত্যেকটা ইসলাহি মজলিসকে কবুল করেন। আল্লাহ আমাদের এই আয়োজকদেরকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন, এই এলাকাকে কবুল করেন, এলাকার মানুষগুলোকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, যুবক বৃদ্ধকে কবুল করেন, বাচ্চা বুড়াদেরকে কবুল করেন, প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আল্লাহ আপনি ভরপুর কবুলিয়ত নসিব করেন। এই মজলিসকে রুহের খোরাক হিসাবে কবুল করেন, এই মজলিসকে রুহের খোরাক হিসাবে কবুল করেন, জিন্দেগির কালার হিসাবে কবুল করেন, জিন্দেগির পরিবর্তন হিসাবে কবুল করেন। আল্লাহ কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন। আজকে আমাদেরকে খালি ফেরত দিয়েন না, আজকে কমসে কম খালি ফেরত দিয়েন না, আজকে কমসে কম খালি ফেরত দিয়েন না, আজকে কমসে কম খালি ফেরত দিয়েন না। এতগুলা মানুষকে খালি ফেরত দিয়ে দিবেন। আরো আপনার ঘরে বসে হাত তুলছে, সাদা দাড়িও তো আছে, কালা দাড়িও তো আছে, যুবকও তো আছে, বৃদ্ধও তো আছে, তোলাবাও তো আছে, ওলামাও তো আছে। জানি না বাহিরে আওয়াজ যায় কিনা, মা বোনরা ঘরের ভিতরে হাত উঠায় বসা আছে কিনা জানি না। আয় আল্লাহ এরাও তো আছে। আজকে আমাদেরকে কবুলিয়ত ছাড়া ফেরত দিয়েন না। দুনিয়ার কেউ নিজের ঘরের থেকে খালি মুখ ফেরত দেয় না। হায় আল্লাহ আপনি তো সবচেয়ে বড় গায়্যুর, আপনি তো সবচেয়ে বড় গায়রতওয়ালা, আপনার চেয়ে বড় গায়্যুর তো কেউ নাই, আপনার চেয়ে বড় আত্মমর্যাদাশীল তো কেউ নাই। আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন কি করে? আমাদেরকে কবুলিয়ত নসিব করেন।
যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত আল্লাহ, ব্যয়বহুল রোগে যারা আক্রান্ত, অপরিচিত রোগে যারা আক্রান্ত, আয় আল্লাহ আমাদের অনেক ভাই দরখাস্ত করছে, আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ, আমাদের এক ভাই সন্তান এখনো কথা বলে না, আল্লাহ তার মুখে কথা ফুটায় দেন, আল্লাহ কথাকে ফুটায় দেন। আজকে আমাদের দোয়া কবুল করেন, আজকে আমাদের দোয়া কবুল করেন, আজকে আমাদের দোয়া কবুল করেন, আজকে আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ এই মহল্লা না, এই মজলিসে যারা আছে এদের সাথে এদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমায়া আছে, মাটির নিচে যেখানে শুয়ে আছে, পুরো উম্মতে মুহাম্মদী যেখানে ঘুমায়া আছে, ইনসান হোক আর জিন্নাত হোক, আল্লাহ সবাইকে মাফ করে দেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন, ভাই ব্রাদরকে মাফ করে দেন, আপনজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন। আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে চলে গেছে, আর একটা ঈদ সামনে আসতেছে, জানি না কি ঘটে কপালে, কিন্তু মালিক বলবো ওই ঈদটা যেন আর গুলিয়া লাশের ভিতরে না কাটে। আপনার হুকুম হইতে দেরি, আল্লাহ বাস্তবায়ন হইতে দেরি হবে না। আপনি তো আমরুকা বাইনাল কাফি ওয়ান নুন ইদা আরাদতা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ আপনি ফয়সালা করে দেন, আমরা যেন কালকে সকালে শুনতে পারি ফয়সালা হয়ে গেছে, ফিলিস্তিন জিতা গেছে, দুশ্মনের মুখ কালা হয়ে গেছে। আল্লাহ একটু দেখান না, আল্লাহ আমাদের কারণে হয়তো করবেন না, কেন আমরা তো আপনার ইজ্জত রাখি নাই, আপনার হাবিবের ইজ্জত রাখি নাই, কিন্তু শাহরে হারামের উসিলায় কইরা দেন, শাহরে হারামের উসিলায় আপনি কইরা দেন। জি কাদা চলতেছে, 2 দিন পরে জিল হজ্জা আসবে, আল্লাহ জিল হজের উসিলায় আপনি কইরা দেন, আল্লাহ জয় যুক্ত কইরা দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ যেই তুফানের কথা আমরা আমাদের দেশে শুনতেছি, আয় আল্লাহ আয় আল্লাহ আমরা আপনার শুকরিয়া আদায় করি। বহুতবার 10 নম্বর পতাকা উঠছে, ফ্ল্যাগ উঠছে, 10 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে, কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই। আল্লাহ আজকেও যেন কোনো বিপর্যয় না ঘটে, আপনি কুদরত দিয়ে দেখায় দেন যে এই দেশের সাথে আপনার একটা মোহাব্বত আছে, এই দেশের মানুষের সাথে মোহাব্বত আছে। আয় আল্লাহ দুর্যোগের থেকে বাঁচায় দেন। কতগুলা মাদ্রাসা আছে ছোট ছোট দুর্যোগপূর্ণ এলাকার ভিতরে, হেফজোখানা আছে, মক্তব আছে, মাদ্রাসা আছে। আয় আল্লাহ তোমার বন্দারা আছে, লাডলা উম্মত আপনার, আপনি আমাদের দেশকে দুর্যোগ থেকে বাঁচায় দেন, মেহেরবানি করে বাঁচায় দেন। কাল সকালে যেন শুনি ছিল তো 10 নম্বর, কিন্তু কিছু ঘটাইতে পারে নাই, চলে গেছে। কোন দুর্যোগ ঘটে নাই বাংলাদেশে, কোন বিপর্যয় ঘটে নাই বাংলাদেশে। আল্লাহ এরকমই যেন শুনতে পাই। আল্লাহ আমাদের দেশকে বাঁচান আপনি। আল্লাহ নামই তো দিছে রমল, রেমাল, বালু, আল্লাহ বাতাস দিয়া উড়ায় দেন। নামই তো বালু, নামই তো বালুর কণা, এটা দিয়ে আবার কি দুর্যোগ হবে? আল্লাহ এটা বাতাস দিয়ে উড়ায় দেন আপনি, আমাদের দেশকে দুর্যোগ থেকে বাঁচায় দেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আজকে আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ, আত্মার বিমারি থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। যা শুনলাম এর উপরে আমল করার তৌফিক নসিব করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।